আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মুখে রুচি আনার মতো একটা ভর্তা নিয়ে হাজির হয়েছি। লইট্টা শুটকি দিয়ে আলু ভর্তা। এই ভর্তাটা করতে কি কি লাগবে? এখানে আমি নিয়েছি সাইজ মতো কেটে আলু, 4 কোষ রসুন, 3টা শুকনো মরিচ, 4টা কাঁচামরিচ। এখানে নিয়েছি আমি লইট্টা শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবগুলো আমি ভেজে নেব। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এক এক করে আমি সবগুলো ভেজে নেব। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, তারপরে ভেজে নিচ্ছি শুকনা মরিচ আমার ভাজা শেষ। এখন ভেজে নেব রসুনের কোষ। আমার রসুনের কোষগুলো ভাজা শেষ। এখন আমি ভেজে নেব আলুগুলো আমি উল্টে পাল্টে সবগুলা ভেজে নিয়েছি। এখন ভেজে নেব লইট্টা শুটকিগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি ভেজে নেব পেঁয়াজ। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন ভেজে নেব ধনিয়া পাতাগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমার সবগুলা ভেজে নেওয়া শেষ। এখন আমি চলে গেছি পাটায়। আমি শিলপাটায় এই ভর্তাটা করব। আপনারা চেষ্টা করবেন শিলপাটায় করার জন্য। প্রথমে আমি আলু বেটে নিয়েছি, তারপরে বেটে নিচ্ছি রসুন, লইট্টা শুটকি। এই ভর্তাটা আপনারা লইট্টা শুটকির পরিবর্তে 1 পিস মাছ দিয়েও করতে পারবেন। আমার কাছে লইট্টা শুটকি দিয়ে করলে বেশি ভালো লাগবে, ওই জন্য আমি লইট্টা শুটকি দিয়ে করতেছি। সবগুলো আমি এক এক করে বেটে নেব। এখন আমি বেটে নিচ্ছি পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। তো আমার ভর্তাটা বাটা শেষ। আপনারা সবাই এই ভর্তাটা শিলপাটায় বাটার চেষ্টা করবেন। তা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।